মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাজার খুঁজলেও তুমি এমন পরোপকারী বড় মনের বেটা পেতে তোমার বিটির লিগে। ওই দেখো তুমি কি না কি ভাবছিলে বাবা। তাহলে বল জামাই আসবে না কেন? পারু বল না কেন আসবে না? তোমার জামাই বন্ধুর এক বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খবরটা পেয়ে শিগগিরই ছুটে গেছে ওখানে। ব্লাড দিতে হবে, দমে ক্রিটিক্যাল কন্ডিশন বটে। নিজের চোখে সবটা দেখে এসেছি। ও আর ওখানে থাকতে লাগবে গো। সত্যি ওখান থেকে তোমাদের জামাই লড়বার কোনো উপায় নাই গো। ও আরো মনটা খারাপ লাগছিল যে তোমাদের সাথে এসে দেখা করতে পারলো না। কিন্তু এমন অবস্থায় বন্ধুকে ছেড়ে কি করে বা আসবে বলো? আমিও বললাম আসতে লাগবে না। আমি বললাম আমার মা বাবা ঠিক ব্যাপারখানা বুঝবে। আর আমার গায়ের লোক ওরা তো বড় মনের মানুষ বটে। আমি বললাম তোমার কন্ডিশনটা ওরা ঠিক বুঝবে। আমাদের দিয়ে তো ক্ষমাও চেয়ে পাঠিয়েছে তোমাদের লিগে, তাই নয় দাদু? কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি না থাকলে আমাদের মেয়েটার কি বিপদ হতো। অনেক কষ্ট করে অভির হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছি। ওই বড় লোকের বকাটে ছেলে। সাবধানে থেকো। গুড নাইট। বলছি তোমার নাম পরিচয়? তোমার সহনাগরিক। চল। সত্যি আজকের দিনে এত ভালো ছেলেও হয়? মানে নাতি আমার ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ওস্তাদ। তাই তো প্রথমটায় আমার খুব রাগ হয়েছিল। পারুল দিদিকে নিয়ে আমি নিজে ছুটে গিয়েছিলাম ওখানে। কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তাতে আমি নিজেও ওকে খুব একটা জোর করতে পারলাম না। একটা মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রায়ানের ওখানে খুব প্রয়োজন। কোন মুখে ওকে ডেকে আনবো বলো? তোমরা কিছু মনে করো না। না এইভাবে বলবেন লাই কাকা বাবু, দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। এই অবস্থায় ও কি করে এখানে আসবে? এটা খুব পুণ্যের কাজ। তবে ওই জোড়ায় আশীর্বাদটা করতে পারলাম না, এইটা যে আফসোস রয়ে গেল। আশীর্বাদ করার সময় কি পালাই যাচ্ছে জ্যাঠা? সেটার লিগে তো সারা জীবনটা পড়ে রইল। বউ ভাতের অনুষ্ঠানের চেয়ে বন্ধুর প্রাণ যে ব্যাটার কাছে আগে, তার মন যে খাঁটি সোনা দিয়ে বাঁধানো গো বাবা। হাজার খুঁজলেও তুমি এমন পরোপকারী বড় মনের বেটা পেতে তোমার বিটির লিগে। না রে মা, পেতাম না। কথাটা তুমি সার্কাস্টিক্যালি বললে তো পারুল, আর তুমি জানো না যে রায়ান সত্যি বড় মনের মানুষ। আমার 7 জন্মের সৌভাগ্য যে রায়ান আমাদের জামাই হয়েছে।
আমার সোনার মনের বিটি, সোনার মনের বর। ভুবনেশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, লয়? এটাই তো সুযোগ ছিল সবটা বলে দেওয়ার। কেন যে পারুলটা মিথ্যে কথা বলতে গেল? এত সহজে ও সব সত্যিটা বলবে বলে তোমার মনে হয়? ও তো যেই রাখতে চায় সবটা বসে। তবে আর কি, আমাদের সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে দেরি ঠাকুরের লাভ তো লাই। হ্যাঁ, ঠাকুরের লাভ ঠলিয়ে বাসটা ছেড়ে দিলে কি? সেই ভালো কাকা বাবু, অনেক দূর তো যেতে হবে, আমরা সব বেরিয়ে পড়ি। হ্যাঁ, এই চলো 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 চলো, এগিয়ে দিয়ে এসো, যাও যাও যাও। তোমার নাম্বার তো দাও না গো। কেন? না মানে ইয়ে, পারুলের লগে যদি কোনো দরকার তো হয়, উহাকে তো সবসময় ফোনে পাওয়া যায় লাই, বা তোমাদের যদি পারুলের বাবা মায়ের লগে কোনো দরকার তো হয়, একটা এক্সট্রা নাম্বার তো থাকা দরকার লাই। তা নাম্বার যদি দিতেই হয় তাহলে পারুলের বোনকে দেবো না, তোমাকে কেন? এই টগর, তোমার নাম্বারটা দাও। আজ আসি রে মা, সাবধানে থাকিস। হ্যাঁ, আসি রে মা। কোনো অসুবিধা হলে আমাকে বলবি কিন্তু, কেমন? কেন বাসুদেব, তোমায় বলবে কেন? দাদু কি মরে গেছে? না না কাকা বাবু, আপনি আছেন, আমার কোনো ডর নাই। বাপের মন তো। রোজ কিন্তু ফোন করা লাগবে। তুই মন দিয়ে লেখাপড়াটা করবি, আর কিছু না বুঝতে পারলে আমায় বলবি, আমি বুঝাই দিব, কেমন? একটা দুটো গিফট কিন্তু আমার দিকেও চালান করে দিতে হবে দিদি, শুধু ফ্যাকড়া গোলান দিলে হবে না। একটু সোনা দানাও দিস, আমি তো তোর বোন, বল। হ্যাঁ হ্যাঁ, সব দিব। তুই সাবধানে এখন যা দেখিনি, আর ওই বাসে জানলাটা খুলে রাখবি লাই, তোর যা ঠান্ডা লাগার ধাত বটে। কি পারুল, জামাই বন্ধুর লেগে হাসপাতালে থেকে গেল বলে তুই যেন জামার সাথে আবার কোদল করিস লাই। তোর যা মুখ ফুল বিদায় বিদায়, ওকে কিন্তু কিছু বলবি লাই মা। আমাদের আমাদের সত্যি কিন্তু খারাপ লাগে না। ও টগরের বাপ, বলো না কেন? হ হ, তুই এলিয়ে কোনো অশান্তি করবি নাই, এখানে উয়ার কোনো দোষ নাই। বড় মনের বিটা আমার, বড় ভাগ্য করে এমন বর পাইয়েছিস মা, বড় শান্তি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।